তো চলো গাইজ ফটাফট আমরা গোল্ড লুট করতেছি, দেখতে পারতাছো গাইজ। ভাই দেখো অলরেডি 7 লাখ গোল্ড মানে 7 লাখ ডলারের গোল্ড আমরা লুট করে নিছি। তো চলো গাইজ আমরা জাম্প করি এখান থেকে একটা। তো গাইজ দেখো উপরে বিমান আছে গাইজ, তো আমরা বিমানের উপর থেকে জাম্প করছি। তো গাইজ দেখতে পাচ্ছ পুরো বিমানটা ব্লাস্ট করে গেছে আর আমরা নিচে পড়তেছি। হ্যালো গাইজ, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো গাইজ GTA 5 এর আরো একটি নতুন গেম প্লেতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি ইমন, তোমরা দেখতেছো গেম অল বিডি। তো গাইজ ফার্স্টে বলি, তোমরা যারা আজকের পার্টে নতুন আসছো অবশ্যই বলবো, যারা নতুন আসছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে আর কমেন্ট বক্সে কমেন্ট করে যাও যে আজকের ভিডিওটা অনেক ভালো লাগছে আর তোমরা নতুন আসো, ঠিক আছে গাইজ? আর তোমরা অনেকে হয়তো জানো আমি এই কয়দিন ধরে কমেন্টে রিপ্লাই দিতেছি না, তার কারণ মূলত আমি একটু বর্তমানে বাইরে আছি। আর তোমরা এই ভিডিওটা দেখতেছো, এটা হয়তো বা ভয়েস ওভার এরকম কিছু একটা হইতে পারে, ঠিক আছে গাইজ? তো এটার বিষয়ে আমি পরে বলবো। তো গাইজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে বলো, ঠিক আছে? আর যারা নতুন আসছো অবশ্যই কমেন্টে বলে যাও। আর তো গাইজ তোমরা যারা GTA 5 এর আগের পার্টটা দেখছিলা, আগের পার্টে মূলত মাইকেলকে মূলত পুলিশ অফিসাররা ধরে নিয়ে গেছিল মাইকেলের বাসা থেকে। দেন মূলত মাইকেল থানা থেকে, মানে থানা না সরি জেল থেকে অনেক টাকা পয়সা দিয়া, ডেভিনের টাকা পয়সা দিয়া ওইখান থেকে পালাই আসছিল। তো গাইজ আজকের এই পার্টে মূলত বর্তমানে আমরা এখন আসছি টেবরের বাসায়, টেবরের এলাকাতে মূলত আমরা এখন আসি। আর গাইজ দেখো বিগ মাফি আমাদেরকে এই গাড়িটা পাঠাইছে আচ্ছা কয়েকটা দিন চালানোর জন্য। আর বিগ মাফিয়াকে যে আমরা মূলত গোল্ডটা ঠকাইছিলাম, যে ফ্র্যাঙ্কলিন মূলত 10 থেকে যে গোল্ড চুরি করছিল গাইজ, তো বিগ মাফিয়া ওইটা জানা ফেলাইছে। কারণ ভাই বিগ মাফিয়া এখন বর্তমানে ফ্র্যাঙ্কলিনকে তার কবজায় নিয়ে রাখছে। আর ফ্র্যাঙ্কলিন ভাই সবকিছু ভয় পায়, সবকিছু বইলা দিচ্ছে যে আমরা তার সাথে প্রতারণা করছি। আর অলরেডি গাইজ বিগ মাফিয়া আমার উপর অনেক চেইতা আছে, কারণ ভাই মাইকেলকে নাকি মাইরায় ফেলাইবো এরকম একটা ধমকি দিছে। তো গাইজ আজকের পার্টে মূলত আমরা একটা গোল্ড রবারি করব, একটা গোল্ড রবারি। তো গাইজ আজকের পার্টে মূলত আমরা একটা বিমান থেকে গোল্ড রবারি করব। তো গাইজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে বলে যাও। তার আগে মূলত আমরা সবার আগে যাবো বিগ ম্যাপের সাথে দেখা করার জন্য। তো চলো গাইজ সবার ফার্স্ট আমরা গাড়িতে উঠি। আর দেখো এখানে পানি চলে আসতেছে, আমরা দ্রুত গাড়িতে উঠে বিগ ম্যাপের সাথে দেখা করে আসি। আর এবার দেখো গাড়িটা কিন্তু জোস, পুরো রেঞ্জ রোভার গাড়ি, অনেক দামি একটা গাড়ি। তো গাড়িটা আমাদের অনেক সাবধানে চালাতে হবে, কারণ ভাই কোনো একটা ডেন্ট বা ছোটখাটো স্ক্র্যাচ পড়লে গাড়িটা অনেক টাকা খরচ হয়ে যাবে। আর গাইজ যেহেতু বিগ ম্যাপে আমাদেরকে এটা পার্মানেন্ট ভাবে দেয় নাই, জাস্ট কয়েকটা দিন চালানোর জন্য দিচ্ছে, যাতে বিগ ম্যাপের দেওয়া কাজগুলো আমরা করতে পারি। আর গাইজ মেন কথা কি, আমরা যে পুলিশের হাতে ধরা দিয়েছিলাম না, মানে আমাদেরকে যে বাসা থেকে পুলিশে ধরে নিয়ে গেছিল, তো এইটার ইনফরমেশন মূলত বিগ মাফে থানায় দিছিল, ঠিক আছে গাইজ? বিগ মাফে মূলত আমাদেরকে পুলিশ দিয়ে ধরাই দিছিল। তো গাইজ যে করে হোক গাইজ বিগ মাফের কাজটা আমাদেরকে করে দিতে হবে, না হলে গাইজ বিগ মাফে আমাদের পর ভাই চেয়েতেই থাকবো আর কখন যেন আমাদেরকে মাইরা ফেলাই। তো গাইজ বিগ মাফের সাথে আমরা পরে লড়াই করব, তার আগে মূলত আমরা আসে সবার আগে বিগ মাফের সাথে দেখা করে আসি। তো গাইজ বর্তমানে আমরা এখন আছি স্যান্ডি শোর শহরে। তো গাইজ আমরা এখন যাবো লস সেন্টার শহরে। তো ফাইনালি গাইজ আমরা লস সেন্টার শহরের ভিতরে চলে আসি আর আমরা দ্রুত বিগ ম্যাপের সাথে দেখা করে আসি, কারণ ভাই বিগ ম্যাপে অনেক চাইতে আছে আমাদের উপরে। কারণ ভাই বিগ ম্যাপে যাই না ফেলাইছে যে আমরা তাকে ঠকাইছি আর আমরা তার অর্ধেক গোল্ড মাইরা দিছি। তো গাইজ ওই গোল্ড এগুলো মাইকেল মূলত খরচও করে ফেলাইছে, কারণ ভাই মাইকেলকে জেলে নিয়ে গেছিল। তো গাইজ যেভাবে হোক আজকে আমাদেরকে প্লেন থেকে রবারিটা করতে হইব, দেন বিগ ম্যাফিয়ার যত গোল্ড ছিল তো বিগ ম্যাফিয়াকে ফিরাই দিতে হবে, নাহলে গাইজ আমাদেরকে আর বাঁচতে দিব না। আর বিগ ম্যাফিয়ার অনেক পাওয়ার গাইজ, তো বিগ ম্যাফিয়ার সাথে আমাদেরকে টক্কর না নেওয়াই ভালো। তো চলো গাইজ আমরা চলে আসি বিগ ম্যাপের বাসার সামনে। আর গাইজ দেখো বিগ ম্যাপের সিকিউরিটি দেখো তোমরা জাস্ট, ও ভাই আমার তো দেখে ভয় লাগে। আই গেস তোমরা দেখো বিগ ম্যাপের কাছে কিন্তু রেঞ্জ রোভার একটা না, যদি আমাকে একটা দিয়েও দেয় তাহলে গাইজ ওর কোনো সমস্যা নেই, বাট আমাকে দিব না, কারণ ভাই হ্যাঁ 1 নম্বরে ভাই এমসি যাই বলা যাক, ঠিক আছে গাইজ? তো চলো দ্রুত আমরা বিগ ম্যাপের সাথে দেখা করে আসি। আর গাইজ দেখো মাইকেল কিন্তু এখনো কয়েদির দেশটা এখনো চেঞ্জ করে নাই, যে এই কয়েদির যে ড্রেসআপটা ওই ড্রেসআপটা কিন্তু এখনো চেঞ্জ করে নাই। তো চলো গাইজ সবার ফার্স্টে আমরা বিগ ম্যাপের সাথে দেখা করে আসি। আচ্ছা তো ফাইনালি গাইজ বিগ ম্যাপের সাথে আমার কথা বলা শেষ। আর গাইজ দেখো বিগ ম্যাপ আমার পিছনে পিছনে আসতেছে, কারণ ভাই বিগ ম্যাপে আমাকে কিছু বলতে চাই। তো চলো গাইজ আমরা একটু চিপাই যাই বিগ ম্যাপকে নিয়ে। তো ফাইনালি গাইজ বিগ ম্যাপের সাথে আমার পুরোপুরি কথা বলা ডান। তো গাইজ মাইকেলের উপরে বিগ ম্যাপে অনেক রাইগা আছে। তো গাইজ আমরা যেভাবে হোক আজকে বিগ ম্যাপের একটা কাজ দিচ্ছে আমাদেরকে, একটা প্লেন থেকে গোল্ড রবারি করার জন্য। তো গাইজ আমরা যেভাবে হোক কাজটা করব, আর কোনোভাবে যদি কাজটা আমরা ফেল করি তাহলে তো ভাই বুঝতে পারতাছো অলরেডি গাইজ ফ্র্যাঙ্কলিনকে বিগ ম্যাপে কিডন্যাপ করে রাখছে। আর গাইজ কই রাখছে আমি নিজেও জানি না। তো গাইজ যেভাবে হোক আজকে আমাদের কাজটা করতে হবে। তো চলো গাইজ বেশি লেট করবো না, আমরা এখানে সবার ফার্স্টে আমরা যাই প্লেনে, ঠিক আছে গাইজ? তো প্লেনে যাব, তার আগে মূলত আমরা যাব একটা ফ্যাক্টরিতে, যেখানে ট্রেভর একটা লোককে, যে লোকটা মূলত আমাদের ভোট প্রদানে বাধা করছিল, মানে নির্বাচনের সময় যে লোকটা আমাদের বাধা দিছিল, সেই লোকটার
কে মূলত মায়েরা কিডন্যাপ করে আটকে রাখছে, তারা অজ্ঞান করে রাখছে। তো গাইজ বিগ ম্যাফে আমাদেরকে বলছে যে আমি যেন সেই লোকটাকে বিগ ম্যাফের হাতে তুলে দেই, তাহলে গাইজ লোকটা আমাদেরকে খুশি হয়ে কিছু ডায়মন্ড দিবে, মানে লোকটা না, বিগ ম্যাফে আমাদেরকে খুশি হয়ে কিছু ডায়মন্ড দিবে, ঠিক আছে গাইজ। তো গাইজ আমাদের কাছে বর্তমানে অনেকগুলো ওয়েপেন আছে, মানে বন্দুক, তো বাংলায় বললাম, ঠিক আছে গাইজ, অনেকগুলো বন্দুক আছে যেগুলো আমরা ইউজ করতে পারবো। তো চলো গাইজ আমরা এখান থেকে বের হয়ে যাই, আর আমরা সেই ফ্যাক্টরির উদ্দেশ্যে যেতেছি। আর ওখানে অলরেডি গাইজ টেবোর আর সেই লোকটা আছে, বডি বিল্ডার লোকটা। তো ফাইনালি গাইজ আমরা সেই ফ্যাক্টরির কাছে চলে আসছি। তো এখান থেকে একটু বামে যেতে হবে আমাদেরকে। তো চলো গাইজ আমরা আস্তে আস্তে যাই। আর ভাই এখানে আমাদেরকে টেবর বইলা দিছে যেন আমরা খুবই সাবধানে আসি, যেন কেউ জানতে না পারে। তো টেবর আমাকে বলছিল একটা দরজার সামনে কন্ট্রোল রুম লেখা আছে, কন্ট্রোল রুম। তো মোটামুটি লোকেশন অনুযায়ী তো এইটাই। আচ্ছা, তো দেখা যাচ্ছে ভাই এখানে কন্ট্রোল অফিস লেখা, তো মেবি এইটাই গাইজ, আমার বেবি মনে নাই। তো গাইজ চলো আমরা একটা কাজ করি, গাড়িটা এখানে ঘুরাই রাখি আমরা। চলো গাইজ আমরা গাড়িটা ঘুরাই রাখি যাতে কোনো ঝামেলা হলে আমাদের পালাইতে পারি। আর গাইজ গাড়িটা কিন্তু কোনো রকম ড্যামেজ আমরা লাগাবো না আজকে, কারণ যেহেতু এটা বিগ ম্যাপের গাড়ি। একটা লোক আসছে আমাদের সাথে দেখা করার জন্য। আচ্ছা না গাইজ, আমাদের সাথে দেখা করার জন্য আসে নাই। গাইজ এই গাড়িটা কিন্তু আমরা কোনোভাবে লাগাবো না, একদম সাবধানে চালাবো আমরা, এ আস্তে। তো চলো গাইজ আমরা গাড়িটা এখানে রাখি, আর গাড়িটা লক করে দিই, যেহেতু বিগ ম্যাপের গাড়ি, গাড়িটা চুরি হয়ে লাগে আমাদেরকে চুরি করে দিব। তো গাইজ দেখা যাক, চলো আমরা ভিতরে যাই। ভাই এখানে দেখো পিসি মিসি দিয়ে একদম পুরো গেমিং সেটআপের মতো। আচ্ছা এটা মেবি কন্ট্রোল রুম, এখানে সিসিটিভি কন্ট্রোল করা হয়। ও ভাই এইখানে কি এটা? ভাই এইটা কিসের ফ্যাক্টরি? ভাই পুরো মাথা নষ্ট গাইজ। দেখো গাইজ এইটা কিন্তু একটা গোল্ডের ফ্যাক্টরি, মানে এখানে সোনা ভাঙানো হয় বা লোহা তৈরি করা হয় এরকম একটা কিছু। তো চলো গাইজ আমরা একটু ভিতরে যাই, দেখি কি অবস্থা। ভাই আমার তো অনেক ভয় লাগতেছে জায়গাটা দেখা, মানে দেখো গাইজ কত গরম গরম। ভাই ও মাই গড, এখানে দেখো লোহা গরম করে হইতেছে, মানে ফুটতেছে গাইজ, এক কথায় ফুটতেছে। তো গাইজ আমরা বেশি সামনে যাবো না গাইজ, অনেক গরম এখানে, অনেক গরম। তো গাইজ মাইকেল একদম পুইরা গেল এখানে। তো চলো গাইজ এখানে একটা রুম আছে যেখানে মূলত টেবর আর সেই লোকটা আছে। তো চলো গাইজ আমরা রুমের ভিতরে ঢুকি। ও ভাই তোমরা দেখো গাইজ এইখানে যে বডি বিল্ডিং করে যে লোকটা আছে, বডি বিল্ডার, তো গাইজ লোকটাকে এবার টেবরে মাইরা মাইরা দেখো এখন অজ্ঞান করে রাখছে। তো গাইজ একটা কাজ করব, আমরা যে রবাইটা করব, রবাইটা করতে দিব টেবরকে, আর মাইকেল এখানে থাকবে। তো গাইজ চলো দেখা যাক কি অবস্থা হয়। তো গাইজ টেবর রবারি করব। তো ভাই বুঝতে পারতাছো কি অবস্থা হইব, একদম ফুল ভাই মাথা নষ্ট করা অবস্থা। তো গাইজ গাড়িটা এখানে থাকবো, টেবর আমাদের যে রেঞ্জ রোভার গাড়িটা এটা নিয়ে যাবো না, কারণ গাইজ বিগ ম্যাপে মূলত গাড়িটা আমাদেরকে ইউজ করার জন্য দিছে। এটা যদি টেবর ইউজ করে গাইজ বিগ ম্যাপে একদম রেগে যাবো। টেবরকে মূলত বিগ ম্যাপে তেমন চিনে না। তো গাইজ আমি চাই না গাইজ মানে বিগ ম্যাপে রেগে যাক, কারণ ভাই ফ্র্যাঙ্কলিনের জীবন এখন বিগ ম্যাপের হাতে। তো গাইজ ফ্র্যাঙ্কলিনকে কিডন্যাপ করে রাখছে অলরেডি। তো গাইজ আমরা আজকে টেবরকে নিয়ে যাবো রবারি করার জন্য, আর মাইকেল মতো এই যে বডি বিল্ডার আছে এই লোকটাকে পাহারা দিবে। তো চলো গাইজ আমরা টেবর কিনে চলে যাই। তো চলো গাইজ আমরা টেবর কিনে চলে আসছি, আর এখানে দেখো গাইজ গাড়িটা এখন আসছে। তো গাইজ গাড়িটা আমরা টাচ করবো না, কারণ ভাই গাড়িটা টেবরের জন্য না। তো গাইজ আমরা এখন রাস্তায় যাব, রাস্তা থেকে কোনো একটা বাইক বা গাড়ি চুরি করব, দেন আমরা ওইটা নিয়ে যাবো এয়ারপোর্টে, যেহেতু বিমান লুট করব, বিমান থেকে আমরা গোল্ড লুট করব। তো গাইজ বিমানটা একটু পরে হয়তো টেক অফ করবে। তো গাইজ আমরা দ্রুত এয়ারপোর্টে যাই, কারণ ভাই বেশি লেট হয়ে গেলে হয়তো টাইম পার হয়ে যাবো। তো এই যে একটা গাড়ি, আচ্ছা গাইজ এখানে অনেকগুলো গাড়ি পার্কিং করা আছে, আমরা এখান থেকে একটা গাড়ি চুরি করি। তো চলো গাইজ আমরা একটা গাড়ি চুরি করলাম এখান থেকে। তো চলো গাইজ আমি এখন দ্রুত এয়ারপোর্টটা মার্ক করে দিই, এয়ারপোর্টে যেতে হবে আমাদেরকে, এয়ারপোর্টটা মার্ক করে দিই। তো চলো গাইজ আমি অনেকটাই পথ চলে আসছি, আর অনেকটাই কাছাকাছি চলে আসছি এয়ারপোর্টের। একটু সামনে গেলে মতো এয়ারপোর্টের মেন গেট। আর গাইজ আমরা কিন্তু এয়ারপোর্টের নিচ দিয়ে আসছি, টার্মিনাল তোমাদেরকে দেখায় নাই, মানে মেন 1 নম্বর টার্মিনাল, 2 নম্বর টার্মিনাল, এরকম কোনো টার্মিনাল তোমাদেরকে দেখায় নাই। বাট এখান থেকে তোমরা হালকা পাতলা দেখতে পারবা। আমি একটু সামনে যাই, দেন তোমাদেরকে দেখানোর সুযোগ করে দিই। তো এই যে এখানে পুলিশ আছে, তো পুলিশের গাড়ি দাঁড়ানো আছে। তো গাইজ আমাদের কোনো রকম বেয়াদবি করা যাবো না। তো চলো গাইজ আমরা রং রোডে ঢুকছি, বাট রং রোড থেকে একটু সামনে যাই চলো। আর গাইজ টার্মিনাল তোমরা দেখবা। তো চলো গাইজ সামনে টার্মিনাল আছে, তোমাদেরকে দেখাই। তো গাইজ এই যে সামনে টার্মিনাল। তো আমাদেরকে মানে আসা উচিত ছিল 2 তালা দিয়ে, বাট আমরা আজকে নিচ তালা দিয়ে আসছি। তো দেখা যাক গাইজ আমাদেরকে টেবরকে ভিতরে ঢুকতে দেয় কিনা। তো চলো গাইজ, তো
তো গাইস টেবরকে ভিতরে ঢুকতে দিছে, আর ভাই টেবরকে ঢুকতে দেওয়ার কথা ছিল না, বাট টেবরকে ঢুকতে দিছে, তো এটা অনেক 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 শুকরিয়া। তো গাইজ এখনো তো বিমানটা আসে নাই, তো একটা কাজ করে চলো গাইজ আমরা এখন এই গাড়িটা এখানে পার্কিং করে কিছুক্ষণ ওয়েট করি, দেন যখন বিমানটা আসবে তখন আমরা দ্রুত বিমানটার পিছনে একটা বাইক নিয়ে ফলো করব, দেন আমরা দ্রুত বিমানের পিছনে উঠা, দেন বিমানটা লুট করব, গোল্ডগুলো সব লুট করে দেন আমরা প্লেন থেকে জাম্প করব। ঠিক আছে গাইজ, তো চলো গাইজ আমরা কিছুক্ষণ ওয়েট করি এখানে। A few moments later. তো ফাইনালি গাইজ দেখতে পাচ্ছ বিমান চলে আসছে, আর টেবরও গাইজ একটা বাইকে উঠে পড়ছে আর বাইকটা স্টার্ট দিয়ে দিছে। তো দেখা যাক গাইজ আমরা বিমান উঠতে পারি কিনা, কারণ ভাই অনেকবার এই বিমান থেকে মানে লুট করতে আসছিল অনেকে, বাট লুট করতে পারে নাই। তো গাইজ আমরা এখন দেখি লুট করতে পারি কিনা। চলো গাইজ খুবই দ্রুত আমরা লুট করে ট্রাই করব। তো চলো চলো, তো ফাইনালি গাইজ আমরা বিমানের ভিতরে চলে আসছি। তো গাইজ এখন আমাদেরকে বিমানটা থেকে লুট করতে হবো, কারণ দেখো গাইজ আমরা বিমানের ভিতরে অলরেডি, আর বিমানটা উঠতেছে। তো চলো গাইজ ফটাফট আমরা গোল্ড লুট করতেছি, দেখতে পারতাছো গাইজ। ভাই দেখো কত গোল্ড গাইজ, বিগ ম্যাপে একদম খুশি হয়ে যাবো আমরা গাইজ। দেখো কত গোল্ড লুট করতেছি, তাও বিমান থেকে। ভাই দেখো অলরেডি 7 লাখ গোল্ড, মানে 7 লাখ ডলারের গোল্ড আমরা লুট করে নিছি। 1 মিলিয়ন টাচ করবো, 1 মিলিয়ন টাচ করবো। ও গাইজ দেখো 1 মিলিয়ন ডলারের গোল্ড আমরা চুরি করে নিছি অলরেডি। তো গাইজ দেখো ব্যাগ লোড হয়ে গেছে, তো আমরা এখন এটা লুট করবো। তো ফাইনালি গাইজ আমরা আরেকটা গোল্ড লুট করতেছি, অলরেডি 1.6 মিলিয়ন ডলার হয়ে গেছে আমাদেরকে। এটা মেবি 2 মিলিয়ন ডলার তো হইব গাইজ, শিওর কনফার্ম। তো গাইজ দেখা যাক 2 মিলিয়ন ডলার হয় কিনা। তো গাইজ দেখো 2 মিলিয়ন ডলার অলরেডি হয়ে গেছে, আর এখনো গাইজ গোল্ড এখনো শেষ হয় নাই, এখন এই পাশে 2 থাক এখনো আছে গাইজ। তো চলো গাইজ আমরা এটা লুট করি। ভাই দেখো কত গোল্ড, এখানে 2 থাক না গাইজ, এখন অনেক গোল্ড আছে। তো গাইজ দেখো কত দ্রুত ফাস্ট টেবরে ব্যাগের মধ্যে লোড করতেছে গোল্ডগুলা। ভাই গোল্ডের বারগুলো কিন্তু অনেক বড় বড় বার, মানে অনেক টাকার। তো গাইজ দেখো অলরেডি আমাদের 4 মিলিয়ন ডলারের গোল্ড লুট করে ডান, এখনো বাকি এখনো আছে গাইজ, এখনো আছে। তো চলো গাইজ ফাইনালি দেখো গাইজ আমাদের 7 মিলিয়ন ডলারের গোল্ড লুট করা ডান। 7 মিলিয়ন ডলারের গোল্ড লুট করছি গাইজ। তো এখন গাইজ আমাদের বিমান থেকে লাভ দেওয়ার পালা। তো গাইজ আমরা এখন বিমান এখানে বোম সেট করছি যাতে দরজাটা খুলে যায়। তো গাইজ দেখো আমরা পুরো বিমানটা বোম সেট করে দিছি। তো এই যেখানে সুইচ আছে, তো আমরা বিমানের যে পিছনের দরজাটা, ওই দরজাটা খুলে দিই। তো দেখো গাইজ বিমানের দরজাটা খোলা ডান। তো চলো গাইজ আমরা জাম্প করি এখান থেকে একটা। তো গাইজ দেখো উপরে বিমান আছে গাইজ, তো আমরা বিমানের উপর থেকে জাম্প করছি। তো গাইজ দেখতে পাচ্ছ পুরো বিমানটা ব্লাস্ট করে গেছে, আর আমরা নিচে পড়তেছি। তো চলো গাইজ আমরা প্যারাশুটটা খুলে দিই। আচ্ছা গাইজ ফাইনালি গাইজ আমরা টেবর এলাকাতে আসছি, তো আমাদের প্যার নাই গাইজ, টেবর এলাকার ভিতরে কেউ আমাদের কিছু বলবে না। ওই দেখো গাইজ বিমানটা নিচে পড়তেছে। ভাই আমরা পুরো 7 পয়েন্ট কত জানি, 7 পয়েন্টের একটু বেশি। তোমরা যারা ভিডিও দেখতেছো অবশ্যই কমেন্টে বলে যাও সংখ্যাটা, ঠিক আছে গাইজ? তোমরা অবশ্যই কমেন্টে বলে যাও যে আমরা কত মিলিয়ন ডলারের লুট করলাম। তো গাইজ আশা করি বিগ ম্যাপে আমাদেরকে মাফ করে দিব, কারণ গাইজ দেখো গাইজ আজকে বিগ ম্যাপের জন্য আমরা কত বড় একটা রবারি করলাম, তাও গাইজ গোল্ড রবারি। তো চলো গাইজ এখানে একটা ফাঁকা জায়গা আছে, তো আমরা এখানে ল্যান্ডিংটা করি। তো আলহামদুলিল্লাহ গাইজ, আলহামদুলিল্লাহ আমরা খুবই সুন্দর মতো ল্যান্ডিং করতে পারছি, আর আমাদের গাইজ বিমান লুট করা ডান। তো এখানে পুলিশ আসতেছে, এই গাইজ এই রাস্তায় পুলিশ আসতেছে। তো চলো গাইজ আমরা একটু লুকাই পড়ি তাড়াতাড়ি। তো চলো গাইজ আমরা লুকাই পড়ছিলাম, কারণ ভাই পুলিশকে কখনো দেখানো যাবে না, কারণ ভাই পুলিশ যদি দেখে তাহলে গাইজ আমাদেরকে সার্চ করবে, আর সার্চ করলে ভাই সমস্যা, তো সার্চ করা যাবে না। একটা গাড়ি আমাদেরকে এখান থেকে চুরি করতে হবে গাইজ, একটা গাড়ি আসে না কেন? আচ্ছা গাইজ সামনে গাড়ি আছে, তো চলো গাইজ আমরা একটা গাড়ি লুট করি এখান থেকে। আচ্ছা গাইজ চলো গাইজ আপাতত আমরা একটা গাড়ি পাইছি, গাড়িটা লক করা ছিল না, তো আমাদের সুবিধা হয়েছে। ভাই ফাইনালি গাইজ সামনে পুলিশ চলে আসছে, বাট পুলিশে বুঝতে পারি না যে গাড়িটা চুরি করছি। তো চলো গাইজ দ্রুত আমরা টেবরে বাসায় যাই, টেবরে বাসায় যে আমরা এই সব গোল্ডগুলো রাখা দেই। তো চলো গাইজ ফাইনালি আমরা টেবরে বাড়িতে চলে আসছি, আর এখানে সকল গোল্ড আমরা রাখা দিব। তো
তো চলো গাইজ ফাইনালি আমাদের সকল গোল রাখা ডান। তো গাইজ আমরা এখন যাবো মাইকেলের কাছে। চলো গাইজ আমাদের সকল গোল রাখা ডান। আর গাইজ আমরা একটা কাজ করি, মাইকেলকে ফোন দিয়ে বলে দেই যে আমাদের রবারি করা সাকসেসফুল। তো চলো গাইজ মাইকেলের নাম্বার বিজি। তো মেবি মাইকেল ওই লোকটাকে এখনো মারতেছে যারা উপর টর্চার করছিল গাইজ, যে বডি বিল্ডারটা। তো চলো গাইজ মাইকেলকে আমরা পরে হয়তো SMS করে দিব। তো গাইজ দেখো মাইকেল কোথায়। তো গাইজ দেখো মাইকেল লোকটাকে এত এখনো মারতেছে। তো চলো গাইজ লোকটাকে আমরা একটু মারি। তো গাইজ চলো বেসবল ব্যাট দিয়ে মারবো আমরা লোকটাকে। উঠ, এই শালা উঠ। তো গাইজ দেখো ভাই লোকটার বডি কি, ও ভাই সেটা একটা বডি ভাই। রিয়েল লাইফে যদি আমার একটা এরকম বডি থাকতো গাইজ, তো ভাই বুঝতে পারতাছো ভাই, রিয়েল লাইফে যদি আমার একটা বডি থাকতো গাইজ, আমার এলাকায় যত সাপড়ি টাপড়ি পোলাপান আছে ভাই সব ট্রেবে মায়ের একদম সোজা করে ফেলাইতাম। আচ্ছা তো চলো গাইজ আমরা একেই মারি। ভাই লোকটা এখন উঠতেছে না। আচ্ছা গাইজ আমার ফোনে একটা SMS আসছে, আমরা একটু চেক করি। তো গাইজ আমাদেরকে টেবল SMS করছিল, টেবল বললো ওর নাকি যে চুরি করাটা গোল্ড রবারি করা ওইটা নাকি একদম সাকসেস। তো গাইজ এখন মূলত আমরা ফ্র্যাঙ্কলিনকে বাঁচাতে পারবো। তো গাইজ আজকের পার্টটা মূলত আমরা এখানে শেষ করি, ঠিক আছে গাইজ। নেক্সট পার্টে মূলত আমরা এই গোল্ডগুলো বিগ ম্যাপ থেকে দিয়ে আসবো, যে আমরা ফ্র্যাঙ্কলিনকে বাঁচায় নিয়ে আসবো, ঠিক আছে গাইজ। আর ফ্র্যাঙ্কলিন যে লোকটাকে চাইছিল, তো গাইজ লোকটার চিকিৎসার দরকার আছে গাইজ। আজকে আমরা লোকটাকে হাসপাতালে ভর্তি করে দিয়ে আসবো একটু পরে। তো গাইজ আজকের পার্টটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে বলো। আর তোমরা অনেকে বলতেছিল ভাই রবারি করেন রবারি করেন। তো গাইজ আজকে একটা গোল্ড রবারি ভিডিও দিয়ে দিলাম। তো তোমরা অবশ্যই কমেন্টে বলে দিও যে আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো। তো গাইজ যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো গাইজ দেখা হচ্ছে পরবর্তী নতুন গেম প্লেতে। ততক্ষণ সবাই ভালো থেকো, স্টে কুল, স্টে হ্যাপি এন্ড স্টে উইথ গেম ওয়ার্ল্ড বিডি। আর গাইজ তোমাদের ভাই ইমন আছে তোমাদের পাশে সব সময়। তো আল্লাহ হাফেজ।